করেছে, ঠিক একই রকম একটা পদ্ধতি তারা ইরানের ক্ষেত্রেও হয়তো অ্যাপ্লাই করতে পারে। ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তারা বলেছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার করেছে ইরান। এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এরপর দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে তেহরানের প্রাণকেন্দ্র শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব জোরালোভাবে দেওয়ার নির্দেশ দিয়েছে। এটা একই রকম, মানে গাজার ক্ষেত্রে যে পলিসি করেছে সেই পলিসি ইরানের ক্ষেত্রেও করতে থাকবে। তবে হয়তো ইরানের পক্ষ থেকে যে পরিমাণ হামলার শিকার হয়েছে তাতে ইসরায়েল মুখে যতই বলুক না কেন বাস্তবে সেটা করবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।